খেলা হবে। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী মানস ঘোষকে দেখা গেল ক্যারাম ও ক্রিকেট খেলতে। ভ্যাপসা গরমে হাল বেহাল, তাপমাত্রার পারদ কমার নাম নেই, কিন্তু তাই বলে কি আর ভোট প্রচার থামালে চলে? রোদেও খাওয়া দাওয়া ভুলে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী বিজেপির মানস ঘোষ কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছেন। এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন তিনি। আশীর্বাদ করবেন, শঙ্করপুরে বাড়ি আমার, তখন পাবেন আমার। জুলাই রাজ্যের আরও ৩টি কেন্দ্রের মতো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। নিত্যদিন মানস ঘোষের প্রচারে নিত্য নতুন চমক। কখনো রঙিন রোড শোয়ে তাক লাগাচ্ছেন, কখনো বা আবার ছোট ছোট কর্মী সভা করে বক্তব্য রাখছেন। এবার দেখা গেল ব্যস্ত শিডিউলের ফাঁকে সাধারণ মানুষদের সঙ্গে কখনো ক্যারাম খেলতে, কখনো বা আবার ক্রিকেট খেলতে। কখনো বা আবার দেখা যাচ্ছে প্রচন্ড গরমে যখন ক্লান্ত হয়ে পড়ছেন, তখন মাঠের কোথাও বসানো শ্যালো পাম্প থেকে জল নিয়ে একটু মুখ ধুচ্ছেন, কখনো বা খেয়েও নিচ্ছেন। এরপর আবার তিনি কর্মী সমর্থকদের নিয়ে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করছেন, কখনো রাস্তায় চলতে মানুষজনের সঙ্গেও হাত মেলান। রায়গঞ্জের একটি জায়গায় দেখা গেল যখন বিজেপি প্রার্থী মানস ঘোষ একটি ক্লাবে ঢোকেন, তখন সেই ক্লাবের ছেলেরা ক্যারাম খেলায় ব্যস্ত। আর সেই সময় সকলকে অবাক করে দিয়ে বিজেপি প্রার্থী বলেন, চল দেখি আমি পারি কিনা তোদের সঙ্গে খেলতে। বেশ খানিকক্ষণ তিনি সকলের সঙ্গে ক্যারাম খেলায় মেতে ওঠেন। তারপর সকলকে বলেন, সবার মনে আছে তো আগামী 10 তারিখ সকাল সকাল ভোট দেওয়ার কথা। মানুষ বলেন তিনি সাধারণ মানুষের প্রার্থী, তিনি কোনো ভিআইপি প্রার্থী নন যে তাকে পাওয়া যাবে না। তাকে যখন যেই ডাকুক না কেন, যেই সমস্যা পড়ুক না কেন, একটা ফোন করলেই তাকে কাছে পাওয়া যাবে। আর এতেই আপ্লুত হয়ে পড়েন ক্লাবের ছেলেরা। তখন তারা বলেন, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। অন্যদিকে প্রচার করতে করতে তিনি যখন একটি গ্রাম থেকে অপর গ্রামে ছুটছেন, তখন মাঠের মধ্যে কিছু ছেলে ক্রিকেট খেলা ব্যস্ত ছিল। তখন তাদের মাঝে গিয়ে তিনি বলেন, চল তোরা বল কর, আমি দেখি ব্যাট করতে পারি কিনা। আর খানিকক্ষণ সেখানেও ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি। আর প্রার্থীকে ব্যাট করতে দেখে আপ্লুত হয়ে পড়ে ওই যুবকরা। পরে মানুষবাবু তাদের বলেন, ভোটের কথা মনে আছে তো? দেখবি এবার আমাকে, আমি তোদের সব সময় পাশে থাকবো, সব সমস্যার সমাধানে আমিই করব। আমি কোনো ভিআইপি প্রার্থী নই, আমি সাধারণ ঘরের ছেলে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই যেন নিত্য নতুন প্রচারের অভিনবত্ব দেখা যাচ্ছে এই বিজেপি প্রার্থীর প্রচারে। তবে যাই হোক না কেন, এই প্রচারের কৌশল কতখানি নিজেদের বাগে আনতে পারে বিজেপি, তা ভোটের ফলাফলেই প্রমাণ হবে। বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী মানস ঘোষকে বলতে শোনা যায়, আমি খেলোয়াড় ছিলাম, আজও খেলোয়াড় আছি, খেলতে ভালোবাসি, এখন জনগণের জন্য খেলছি। একটা সময় ক্রিকেট, ফুটবল, ক্যারাম, ব্যাডমিন্টন সবই খেলতাম। এই রোদে কোনো শ্রমিক যদি মাঠে কাজ করতে পারেন, তবে নেতাদেরও এইভাবে রাস্তায় থাকা উচিত। সবাই আশীর্বাদ করবেন। বিধানসভা উপনির্বাচন উপলক্ষে রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী মানস ঘোষকে দেখা গেল নানা কায়দায় প্রচার করতে। ভোটের যে আর বেশি দেরি নেই তা কিন্তু বোঝাই যাচ্ছে। মানস ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাঠও নতুন না আর প্লেয়ারও নতুন না, সবাই চেনে আমাকে, আমিও সব গ্রাম চিনি। গ্রামে গ্রামে ঘুরে এই রবিবার সবাই যারা
গ্রামের মানুষ, তাদের কাছে সোম থেকে রবি বলে কিছু নেই, প্রতিদিনই সমান। মানুষ কৃষিকাজ করছে, বিভিন্ন ব্যবসা করছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে, তাদের কাছে ভোটের আবেদন করছি, ভোট চাইছি। কেমন লাগছে এই গ্রামে ঢুকছেন? এটা আমার গ্রামে নতুন করে ঢোকার কিছু নয়। আমি 10 বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম, কর্মাধ্যক্ষ সহসভাপতির দায়িত্বে। গ্রামকে গ্রাম আমার ঘোরা আছে, সমস্ত গ্রাম আমাকে চেনে, আমিও সমস্ত গ্রামকে চিনি। মানুষের ডিমান্ড কি বলছে? মানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে, বিভিন্ন এলাকায় এক এক এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা। সেই চাহিদাগুলো শুনছি, নোট করছি। যদি মানুষ আশীর্বাদ করে সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসে ততই যেন প্রচারের কিন্তু অভিনবত্ব বা কালারফুল প্রচার কিন্তু বেড়েই চলেছে। আমরা বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা নানান কায়দায় কিন্তু রায়গঞ্জের বিভিন্ন অলিগলি যেমন তেমনই শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় কিন্তু তারা প্রচার করছে। তবে এই প্রচার এবার একটু আলাদা রকমভাবে মানে করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু বিজেপি প্রার্থী মানস ঘোষ। তার প্রচারে কালারফুল যেমন প্রচার তিনি করছেন, যে বিভিন্ন র্যালি যেরকম করছেন, তেমনই তিনি প্রচারের ফাঁকেই বিভিন্ন জায়গায় তিনি যখন যাচ্ছেন, কখনো গ্রামে হোক বা শহরে হোক ক্লাবের মধ্যে চলে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে ক্লাবের কিছু ছেলেমেয়েরা ক্যারাম বোর্ড খেলছে এবং তখন সেই বিজেপি প্রার্থী মানস ঘোষ কিন্তু তাদের সাথে কিন্তু ওই প্রচার টোচার মানে যে বাদ দিয়ে তিনি কিন্তু ক্যারাম বোর্ড খেলায় কিন্তু মেতে উঠছেন। আবার দেখা যাচ্ছে যে সেই মানস ঘোষকে যখন গ্রামে যাচ্ছেন কোনো না কোনো জায়গায় প্রচারে, যখন দেখছেন মাঠে কিছু ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে, তখন কিন্তু তিনি প্রচার সে বাদ দিয়ে সেই ক্রিকেট খেলাও কিন্তু মেতে উঠছেন। এই যে একটা অভিনব চিত্র যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তা কিন্তু পরিষ্কার ফুটে উঠছে যে রায়গঞ্জ শহরে। কারণ একেতেই কিন্তু ব্যবসা গরম, কিন্তু তাই বলে কি প্রচার বাদ যাবে এমনটা তো হতে পারে না। আর তাই নাওয়া খাওয়া ভুলে যে এখানে বিজেপি প্রার্থী যে মানস ঘোষ, তিনি তার প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীদের তুলনায়, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে। আর তার একটাই বক্তব্য যে তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন একসময়, তিনি খেলতে ভালোবাসেন এবং আগামী দিনে তিনি বলেন যে খেলা হবে, অর্থাৎ তার মুখে যে খেলা হবে, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে খেলা হবে কথাটা বলেননি। তিনি কিন্তু সাধারণ মানুষদের সাথে যখনই তিনি কথাবার্তা বলছেন, তখন তিনি একটাই কথাই বলছেন, এবার কিন্তু খেলা আমিই দেখাবো। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তিনি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।